শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্তসার প্রদান করেছেন। মহাপ্রভু জিয়র নৃসিংহ দর্শন করে গোদাবরী নদীর তীরে বিদ্যানগরে স্নান করার জন্য আগত রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন। পরিচয় হওয়ার পর রামানন্দ তাকে সেই গ্রামে কয়েকদিন থাকতে অনুরোধ করলেন। তার অনুরোধে কোন বৈদিক ব্রাহ্মণের বাড়িতে তিনি অবস্থান করলেন। সন্ধ্যাবেলা রামানন্দ রায় দিনবেশে মহাপ্রভুর কাছে এসে দণ্ডবৎ প্রণাম করলে মহাপ্রভু তাকে সাধ্য নির্ণয়ের জন্য শ্লোক পড়তে আজ্ঞা দিলেন। রামানন্দ রায় প্রথমে বর্ণাশ্রম ধর্মরূপ সজ্জন সামান্য ধর্মের উল্লেখ করে, কর্মার্পণ পরে আসক্তিশূন্য কর্ম পরে জান্মিশ্রা ভক্তি ও অবশেষে জ্ঞানশূন্যা শুদ্ধ ভক্তি সম্বন্ধে কয়েকটি শ্লোক পাঠ করলে মহাপ্রভু শেষটিকে সাধ্য বজ্র বলে স্বীকার করলেন। আবার ভক্তি সম্বন্ধে প্রভু রায়কে উচ্চ অধিকার বর্ণনা করতে বললে রায় প্রথমে শুদ্ধ কৃষ্ণর্তিরূপা প্রেম ভক্তি পরে দাস্য প্রেম পরে সখ্য প্রেম পরে বাৎসল্য প্রেম এবং অবশেষে কান্ত ভাগবত প্রেম কে সাধ্যসার বলে বর্ণনা করলেন। কান্তপ্রেম কিভাবে সাধ্যসার হয় তাও বিবিধরূপে বর্ণনা করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সেটিকে সাধ্যাবধি স্বীকার করলে রায় রামানন্দ শ্রীমতী রাধিকার প্রেম বর্ণনা করলেন। পরে তিনি কৃষ্ণের স্বরূপ, রাধারানীর স্বরূপ, রসতত্ত্বের স্বরূপ ও প্রেমতত্ত্ব বর্ণনা করলেন। তারপর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলে রামানন্দ রায় প্রেমবিলাস বিবর্তরূপ বিপ্রলম্ভগত অধীরুর ভাবময় তার নিজের রচিত একটি গীত বললেন। অবশেষে রাধাকৃষ্ণের প্রেমসেবারূপ পরম সাধ্যবস্তু পাওয়ার উপায়স্বরূপ ব্রজষ্ঠীর আনুগত্য বিশেষভাবে বর্ণিত হল। কয়েকদিন প্রতি রাত্রে নানাবিধ কৃষ্ণালাপের পর মহাপ্রভুর মূলতত্ত্ব ও স্বস্বরূপ দেখতে পেয়ে রামানন্দ মূর্ছিত হলেন। কয়েকদিন পর রামানন্দকে রাজকার্য পরিত্যাগ করে পুরুষোত্তমে যেতে আদেশ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন। এই সমস্ত বিবরণ শ্রীস্বরূপ দামোদরের কর্চা অনুসারে কবিরাজ গোস্বামী লিখেছেন। শ্লোক ১ সিদ্ধান্তরূপ অমৃত সমুদ্রের মতো শ্রীগৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্তের অমৃত সঞ্চার করে তার দ্বারা বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত কর্তৃক পুনরায় স্বয়ং ভক্তিতত্ত্বজ্ঞতা রূপ সমুদ্রতা লাভ করলেন। ২ শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। ৩ পূর্বরীতি অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন এবং কিছুদিন পরে তিনি জিয়র নৃসিংহ ক্ষেত্রে উপস্থিত হলেন। ৪ মন্দিরে নৃসিংহদেবের শ্রীবিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। তারপর প্রেমাবিষ্ট হয়ে তিনি বহু নৃত্য গীত ও স্তুতি করলেন। ৫ শ্রীনৃসিংহদেবের জয়। প্রহ্লাদ মহারাজের ঈশ্বর শ্রীনৃসিংহদেবের জয়। ভ্রমরের মতো তিনি নিরন্তর তার বক্ষবিলাসিনী লক্ষ্মীদেবীর মুখপদ্ম দর্শন করেন। ৬ কেশরী যেমন উগ্রবিক্রম হওয়া সত্ত্বেও স্বীয় সন্তানদের প্রতি শান্ত এবং কোমল, নৃসিংহদেবও তেমনি হিরণ্যকশিপু প্রভৃতি অসুরদের প্রতি উগ্র হলেও প্রহ্লাদ আদি ভক্তের প্রতি অনুগ্র, স্নেহপূর্ণ। ৭ এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু নানা শ্লোক পাঠ করে নৃসিংহদেবের বন্দনা করলেন। তখন নৃসিংহদেবের সেবক তাকে প্রসাদী মালা এনে দিলেন। ৮ আগের মতোই কোন ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করলেন এবং সেই রাত্র মন্দিরে থেকে পরের দিন সকালে তিনি আবার যাত্রা শুরু করলেন। ৯ সকালে ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে মহাপ্রভু চলতে শুরু করলেন।
তার দিগ্বিদিক জ্ঞান ছিল না এবং রাত্রি দিবসও জ্ঞান ছিল না। 10. পূর্বের মতো সকলকে বৈষ্ণবে পরিণত করে শ্রীচৈতন্য মহাপ্রভু গোদাবরী নদীর তীরে এলেন। 11. গোদাবরী দর্শন করে তার যমুনা স্মরণ হল এবং তীরে বন দেখে তার বৃন্দাবনের কথা মনে পড়ল। 12. সেই বনে কিছুক্ষণ নৃত্যগীত করার পর তিনি গোদাবরী পার হয়ে নদীতে স্নান করলেন। 13. স্নান করার পর ঘাট থেকে কিছু দূরে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণনাম সংকীর্তন করতে লাগলেন। 14. সেই সময় বাদ্যযন্ত্র সহকারে দোলায় চড়ে স্নান করার জন্য রামানন্দ রায় সেখানে এলেন। 15. তার সঙ্গে বহু বৈদিক ব্রাহ্মণ এসেছিলেন। বৈদিক বিধি অনুসারে রামানন্দ রায় স্নান করলেন এবং তর্পণ করলেন। 16. শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝতে পারলেন যে এই ব্যক্তিই হচ্ছেন রামানন্দ রায় এবং তার সঙ্গে মিলিত হওয়ার জন্য মহাপ্রভু এতই ব্যাকুল হয়েছিলেন যে তার মন তার প্রতি ধাবিত হল। 17. শ্রীচৈতন্য মহাপ্রভুর মন যদিও রামানন্দ রায়ের প্রতি ধাবিত হয়েছিল, তবুও তিনি ধৈর্য ধরে সেখানে বসে রইলেন। তখন সেই অপূর্ব দর্শন সন্ন্যাসীকে দেখে রামানন্দ রায় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। 18. শ্রীল রামানন্দ রায় দেখলেন সে সন্ন্যাসীর অঙ্গকান্তি শতসূর্যের মতো উজ্জ্বল, পরনে তার অরুণ বসন, তার দেহ প্রকাণ্ড এবং সুবলিত, এবং তার নয়ন যুগল পদ্মফুলের মতো। 19. সেই অপূর্ব সন্ন্যাসীকে দর্শন করে রামানন্দ রায় চমৎকৃত হলেন এবং ভূপতিত হয়ে তিনি তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। 20. শ্রীচৈতন্য মহাপ্রভু তখন উঠে দাঁড়িয়ে রামানন্দ রায়কে বললেন, ওঠ ওঠ, কৃষ্ণ কৃষ্ণ বলো, এবং তাকে আলিঙ্গন করার জন্য মহাপ্রভুর হৃদয় সতৃষ্ণ হল। 21. শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রায় রামানন্দ? তিনি তখন উত্তর দিলেন, হ্যাঁ, আমি আপনার অতি মন্দ শূদ্র সেবক। 22. শ্রীচৈতন্য মহাপ্রভু তখন নিবিড়ভাবে রামানন্দ রায়কে আলিঙ্গন করলেন, এবং প্রভু ও কৃত্য উভয়েই প্রেমাবেশে অচেতন হলেন। 23. তখন উভয়েরই পরস্পরের প্রতি স্বাভাবিক প্রেমের উদয় হল, এবং তারা পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে অচেতন হয়ে ভূমিতে পড়লেন। 24. তারা যখন এইভাবে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করলেন, তখন স্তম্ভ, স্বেদ, অশ্রু, কম্প, পুলক, বৈব্য ইত্যাদি সাত্ত্বিক বিকার সমূহ দুজনের অঙ্গেই দেখা দিল, এবং দুজনেরই মুখে গদগদ স্বরে কৃষ্ণনাম উচ্চারিত হতে লাগল। 25. তা দেখে বৈদিক ব্রাহ্মণেরা চমৎকৃত হলেন এবং তারা সকলে তখন বিচার করতে লাগলেন। 26. আমরা দেখতে পাচ্ছি যে এই সন্ন্যাসীর তেজ ব্রহ্মজ্যোতির মতো, কিন্তু শূদ্রকে আলিঙ্গন করে কেন তিনি ক্রন্দন করছেন? 27. আর এই মহারাজ রামানন্দ রায়, তিনি মহাপণ্ডিত এবং গম্ভীর, কিন্তু এই সন্ন্যাসীকে স্পর্শ করে কেন তিনি এইভাবে উন্মত্ত এবং অস্থির হলেন? 28. শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের আচরণ দর্শন করে বৈদিক ব্রাহ্মণেরা যখন এইভাবে চিন্তা করছিলেন, তখন বিজাতীয় লোক দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভাব সংবরণ করলেন। 29. হয়ে তারা দুজনে সেখানে বসলেন, এবং মৃদু হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, 30. সার্বভৌম ভট্টাচার্য আমাকে তোমার গুণের কথা বলেছেন এবং তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাকে বারবার অনুরোধ করেছেন। 31. তোমার সঙ্গ করার জন্যই আমি এখানে এসেছি। ভালো হলো যে অনায়াসে তোমার দর্শন পেলাম। 32. রামানন্দ রায় উত্তর দিলেন, সার্বভৌম ভট্টাচার্য আমাকে তার অনুগত সেবক বলে মনে করেন, তাই আমার অনুপস্থিতিতেও আমার মঙ্গল সাধনের জন্য তিনি সচেতন। 33. তার কৃপায় আজ আমি আপনার দর্শন পেলাম।
তাই আজ আমার মনুষ্য জন্ম সফল হল। 34 সার্বভৌম ভট্টাচার্যকে যে আপনি কত কৃপা করেন এটি তারই চিহ্ন, তার প্রেমাধীন হয়ে আজ আপনি অস্পৃশ্যকে স্পর্শ করলেন। 35 আপনি পরমেশ্বর ভগবান সাক্ষাৎ নারায়ণ, আর আমি রাজার সেবক শূদ্রেরও অধম বিষয়ী। 36 বেদে শূদ্রকে দর্শন ও স্পর্শ করতে নিষেধ করা হয়েছে, অথচ আপনি সেই নিষেধ লঙ্ঘন করে বেদ বিরুদ্ধ আচরণ করতে ভয় পেলেন না, এবং আমাকে স্পর্শ করতে ঘৃণা বোধ করলেন না। 37 জড় কার্যকলাপে আসক্ত বিষয়ীদের সঙ্গ করা সন্ন্যাসীদের পক্ষে নিষিদ্ধ, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তার অন্তহীন এবং অহৈতুকী কৃপার প্রভাবে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে কৃপা করতে পারেন। 38 আমাকে উদ্ধার করার জন্য আপনি এখানে এসেছেন। আপনি পরম দয়ালু এবং পতিতপাবন। 39 মহান্তের স্বভাবই হচ্ছে পতিতদের উদ্ধার করা, তাই তাদের নিজেদের কোন প্রয়োজন না থাকলেও তারা মানুষদের বাড়িতে যান। 40 হে প্রভু, হীনচেতনা সম্পন্ন গৃহী লোকদের নিত্যমঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিরা তাদের গৃহে গিয়ে থাকেন, অন্য কোন কারণে তারা গমন করেন না। 41 আমার সঙ্গে ব্রাহ্মণ সহ প্রায় 1000 লোক রয়েছে এবং আপনাকে দর্শন করে তাদের সকলেরই হৃদয় দ্রবীভূত হয়েছে। 42 তাদের সকলেরই মুখে আমি কৃষ্ণ নাম শুনছি, তাদের সকলেরই অঙ্গ পুলকিত এবং তাদের সকলেরই নয়নে অশ্রু। 43 আপনার আকৃতিতে এবং প্রকৃতিতে ঈশ্বরের সমস্ত লক্ষণ প্রকাশিত হয়েছে, এই সমস্ত অপ্রাকৃত গুণের সমাবেশ জীবের মধ্যে কখনো সম্ভব নয়। 44 মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, তুমি সর্বশ্রেষ্ঠ মহাভাগবত, তাই তোমাকে দর্শন করে সকলের হৃদয় দ্রবীভূত হয়েছে। 45 অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তোমার স্পর্শে কৃষ্ণপ্রেমে মগ্ন হয়েছি। 46 সে কথা জেনে আমার কঠিন হৃদয় সংশোধন করার জন্য সার্বভৌম ভট্টাচার্য আমাকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে বলেছেন। 47 এইভাবে তারা দুজনেই পরস্পর পরস্পরের গুণ কীর্তন করতে লাগলেন, এবং উভয় উভয়কে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। 48 সেই সময় একজন বেদানুগ বৈষ্ণব ব্রাহ্মণ সেখানে এসে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। 49 সেই ব্রাহ্মণটিকে বৈষ্ণব জেনে শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিমন্ত্রণ স্বীকার করলেন, এবং ঈষৎ হেসে রামানন্দ রায়কে বললেন, 50 আমি তোমার মুখে কৃষ্ণ কথা শুনতে চাই, তাই যেন আমি পুনরায় তোমার দর্শন লাভ করতে পারি। 51-52 রামানন্দ রায় উত্তর দিলেন, আপনি যদিও এই পামরটিকে সংশোধন করবার জন্য এখানে এসেছেন, তবুও কেবলমাত্র আপনাকে দর্শন করে আমার দুষ্ট চিত্ত শুদ্ধ হয়নি। দয়া করে দিন 5-7 এখানে থেকে আমার কলুষিত চিত্তকে মার্জন করুন, তাহলে অবশ্যই আমার এই দুষ্ট মন শুদ্ধ হবে। 53 যদিও তাদের কাছে পরস্পর পরস্পরের বিচ্ছেদ সহ্য করা অসম্ভব ছিল, তবুও রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি করে তার কাছ থেকে বিদায় নিলেন। 54 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণের গৃহে ভিক্ষা গ্রহণ করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় উভয়েই উৎকণ্ঠিতভাবে সন্ধ্যার জন্য প্রতীক্ষা করছিলেন, অবশেষে সন্ধ্যা সমাগত হল। 55 সন্ধ্যাবেলায় স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু বসেছিলেন, তখন একজন ভৃত্যকে সঙ্গে নিয়ে রামানন্দ রায় এসে তার সঙ্গে মিলিত হলেন। 56 রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে বিনম্র প্রণতি নিবেদন করলে পর শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তারপর এক নির্জন স্থানে বসে তাদের আলোচনা শুরু করলেন।
57 শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে জীবনের পরম উদ্দেশ্য নির্ধারণ করে শাস্ত্র থেকে একটি শ্লোক শোনাতে বললেন। রামানন্দ রায় তার উত্তরে বললেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তির উদয় হয়। 58 পরমেশ্বর ভগবান বিষ্ণু বর্ণ ধর্ম ও আশ্রম ধর্মের আচারযুক্ত পুরুষদের দ্বারা আরাধিত হন। বর্ণাশ্রম আচার ব্যতীত তাকে পরিতুষ্ট করার অন্য কোন উপায় নেই। 59 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এটি বাহ্য। এর পরে যা আছে তা বল। তখন রামানন্দ রায় বললেন, কৃষ্ণে কর্ম অর্পণই সকল সাধ্যের সার। 60 হে কৌন্তেয়, তুমি যা কিছু খাও, যজ্ঞে যা কিছু অর্পণ কর, যা কিছু দান কর এবং যে তপস্যাই কর, সে সমস্তই আমাকে অর্পণ কর। 61 একথা শুনেও শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এটিও বাহ্য, এরও পরে যা আছে তা বল। রামানন্দ রায় তখন বললেন, স্বধর্ম ত্যাগই সকল সাধ্যের সার। 62 শ্রীমদ্ভাগবতে ভগবানের উক্তি, ধর্মশাস্ত্রে আমি যা ধর্ম বলে আদেশ করেছি তার দোষ গুণ বিচার পূর্বক সেই সমস্ত ধর্ম প্রবৃত্তি ত্যাগ করে যিনি আমাকে ভজন করেন তিনি সর্বশ্রেষ্ঠ সাধু। 63 ভগবদ্গীতায় ভগবানের বাণী, সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। তুমি সেজন্য শোক করো না। 64 এই কথা শুনেও শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এও বাহ্য, এরও পরে যা আছে তা বল। রামানন্দ রায় তখন বললেন, জ্ঞানমিশ্রা ভক্তিকে সাধ্যসার বলা যায়। 65 ভগবদ্গীতায় ভগবান বলেছেন যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারেন এবং সমস্ত অভাব মুক্ত হয়ে প্রসন্ন হন। তিনি কোন কিছুর জন্য শোক অথবা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। সেই স্তরে তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। 66 এই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এও বাহ্য, এর পরে যা আছে তা বল। রামানন্দ রায় বললেন, জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য বস্তুর সার। 67 ব্রহ্মা বললেন, হে ভগবান, নির্ভেদ ব্রহ্মচিন্তারূপ জ্ঞানচেষ্টাকে সম্পূর্ণরূপে দূর করে যে ভক্তেরা সাধুমুখ বিগলিত আপনার কথা শ্রবণ করেন এবং কায়মন ও বাক্যে সাধুপথে স্থিত হয়ে জীবনযাত্রা নির্বাহ করেন। এই ত্রিলোকের মধ্যে আপনি দুর্লভ হয়েও তাদের কাছে সুলভ হয়ে পড়েন। 68 এই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এখন সাধ্য নির্ণীত হলো বটে, কিন্তু তার থেকেও অধিক যা আছে তা বল। তখন রামানন্দ রায় বললেন, প্রেম ভক্তি হচ্ছে সর্বসাধ্যসার। 69 জঠরে যতক্ষণ পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে, ততক্ষণ ভক্ষ পেয় বস্তু সকল সুখদায়ক হয়। তেমনি আত্মবন্ধু ভগবানের নানা উপচারে পূজা হলেও তা প্রেমযুক্ত হলেই ভক্তদের হৃদয় আনন্দে দ্রবীভূত হয়। 70 কোটি কোটি জন্ম জন্মান্তরের সুকৃতির দ্বারাও যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি যেখানেই পাও, অবিলম্বে তা ক্রয় করে নাও। 71 এই পর্যন্ত শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তাতে কি, কিন্তু তার পরেও যা আছে তা বল। তার উত্তরে রামানন্দ রায় বললেন, দাস্যপ্রেম সর্বসাধ্যসার। 72 যার নাম শ্রবণ করা মাত্রই নির্মল হওয়া যায়, সেই তীর্থপদ ভগবানের যারা দাস, তাদের কি আর অপ্রাপ্য থাকে? 73 আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্তভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর বলে নিজেকে জেনে আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে উৎফুল্ল হব। 74 এই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আর কিছু আগে যেতে পারলে সর্বসার মিলবে।
রামানন্দ রায় তার উত্তরে বললেন, শ্রীকৃষ্ণে সখ্য প্রেম ই সর্বসাধ্য সার। ৭৫ নির্বিশেষবাদী জ্ঞানীরা যাকে ব্রহ্মসুখরূপ উপলব্ধি করেন, দাস্যরসের ভক্তরা যাকে পরদেবতারূপে দর্শন করেন, এবং মায়াশ্রিতা সাধারণ মানুষেরা যাকে একটি মানব শিশুরূপে দর্শন করেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের গোপ বালকেরা জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত পুণ্যকর্মের ফলে সখারূপে খেলা করছেন। ৭৬ শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, সখ্যরস দাস্যরস থেকে উত্তম ঠিকই, কিন্তু আর একটু অগ্রগামী হলে সাধ্যসার পাওয়া যাবে। তার উত্তরে রামানন্দ রায় বললেন, বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। ৭৭ হে ব্রাহ্মণ, নন্দ মহারাজ এমনকি স্বীকৃতি করেছিলেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন, আর মা যশোদাই বা এমনকি স্বীকৃতি করেছিলেন যে সাক্ষাৎ পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ তাকে মা বলে তার স্তন পান করেছিলেন। ৭৮ যশোদা গোপী সাধারণের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে প্রসাদ লাভ করেছিলেন, তা ব্রহ্মা, শিব বা বিষ্ণু বক্ষবিলাসিনী লক্ষ্মীদেবীও পাননি। ৭৯ মহাপ্রভু বললেন, তোমার এই বর্ণনা উত্তরোত্তর উত্তম হয়েছে ঠিকই, তবুও একেও অতিক্রম করে আর যা আছে তা বল। তখন রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের প্রতি কান্তাভাব ই প্রেমের পরাকাষ্ঠারূপ সাধ্যগণের সার। ৮০ শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসোৎসবে বর্জ্য গোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন বর্জ্য গোপিকারা তার বাহু যুগলের দ্বারা আলিদিতা হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষবিলাসিনী লক্ষ্মীদেবী প্রভৃতি চিৎ জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগন্ধা স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি, তখন এই জড় জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। ৮১ পীতবসন পরিহিত এবং ফুলমালায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তাকে তখন ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। ৮২-৮৩ কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ উপায় আছে এবং কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ তারতম্যও রয়েছে, কিন্তু যার যেই রস সেইটিই সর্বোত্তম। তটস্থ হয়ে বিচার করলে তার তারতম্য বোঝা যায়। ৮৪ এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামীর ভক্তিরসামৃত সিন্ধু ২রা মে ৬৮ থেকে উদ্ধৃত। আদিলীলার চতুর্থ পরিচ্ছেদের ৪৫ শ্লোকেও এই শ্লোকটি উল্লেখ করা হয়েছে। ৮৫ পূর্ব পূর্ব রসের গুণ পরবর্তী রসগুলিতে বর্তমান। ২ তারপর ৩ এইভাবে গণনা করে ৫ পর্যন্ত তা বর্ধিত হয়। ৮৬ প্রতি রসে গুণের আধিক্যের সঙ্গে সঙ্গে স্বাদেরও আধিক্য বর্ধিত হয়। শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য রসের সমস্ত গুণ মধুর রসে প্রকাশিত হয়। ৮৭ আকাশ, বায়ু, অগ্নি, জল এবং মাটি এই পঞ্চ মহাভূতের গুণ যেমন ১, ২, ৩ করে ক্রমে ক্রমে বর্ধিত হয়ে ভূমিতে যেরূপ ৫টি গুণই পূর্ণরূপে দেখা যায় ঠিক সেরূপ। ৮৮ এই ভগবৎ প্রেম থেকেই অর্থাৎ বিশেষ করে মাধুর্য প্রেম থেকেই পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করা যায়। শ্রীকৃষ্ণ এই প্রেমের বশ, সেই কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। ৮৯ জীব আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ, তা তোমাদের পক্ষে অত্যন্ত কল্যাণজনক, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। ৯০ শ্রীকৃষ্ণের একটি সাধারণ প্রতিজ্ঞা যে, যিনি তাকে যেভাবে ভজনা করবেন, তিনিও তাকে সেইভাবে ভজন করবেন। ৯১ ভগবদ্গীতায় ৪-১১ ভগবান বলেছেন, যারা যেভাবে আমাকে প্রপত্তি করে সেইভাবে আমি তাদের পুরস্কৃত করি।
হে পার্থ, সকলেই আমার পথ অনুসরণ করে। 92। শ্রীমদ্ ভাগবতে 10:32-22 বলা হয়েছে যে, মাধুর্য রসে যে কৃষ্ণ প্রেম, তার প্রতিদান শ্রীকৃষ্ণ যথাযথভাবে দিতে পারেন না, তাই তিনি সেই ধরনের ভক্তদের কাছে ঋণী থেকে যান। 93। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারব না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুচ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ। তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। 94। যদিও শ্রীকৃষ্ণের অসমর্থ সৌন্দর্য তার মাধুর্যের পরাকাষ্ঠা, তবুও ব্রজদেবীর সঙ্গ হলে সেই মাধুর্য অনন্তগুণে বৃদ্ধি পায়। 95। দেবকীসুত ভগবান সর্বসৌন্দর্যের সার হলেও ব্রজদেবীর সঙ্গে তিনি সুবর্ণখচিত মণিসমূহের মধ্যে মহামরকতের মতো অতিশয় শোভা পেয়ে থাকেন। 96। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এটি অবশ্যই সাধ্য তত্ত্বের অবধি, তবুও যদি আরও কিছু থাকে, তা বল। 97। রামানন্দ রায় উত্তর দিলেন, এর ওপরে আরও কিছু আছে কিনা, সে কথা জিজ্ঞাসা করতে পারে এমন কোন লোক এই পৃথিবীতে আছে বলে আমি এতদিন জানতাম না। 98। রামানন্দ রায় বললেন, ব্রজগোপিকাদের প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। 99। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, তার কুণ্ড রাধাকুণ্ডও শ্রীকৃষ্ণের তেমনই প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভা। 100। তার দ্বারা আরাধিত হয়েছেন, তাই তিনি, গোবিন্দ, তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে, আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। 101। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এরও আগের কথা বল। তোমার এই কথা শুনে আমি অত্যন্ত সুখ পাচ্ছি। মনে হচ্ছে যেন তোমার মুখ থেকে এক অপূর্ব অমৃতের নদী প্রবাহিত হচ্ছে। 102। রাসনৃত্যের সময় অন্যান্য গোপিকাদের উপস্থিতি থাকায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি, কেননা অন্যের অপেক্ষা থাকায় তাদের প্রেমের গাঢ়তা প্রকাশিত হয়নি, তাই তিনি তাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। 103। শ্রীমতী রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ যদি অন্যান্য গোপীদের সঙ্গ ত্যাগ করেন, তাহলে বুঝতে হবে যে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অত্যন্ত গভীর। 104। রামানন্দ রায় বললেন, তাহলে শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা শ্রবণ করুন। ত্রিজগতে রাধারানীর প্রেমের উপমা নেই। 105। কৃষ্ণ তাকে অন্যান্য গোপিকাদের সমতুল্যা বলে গণ্য করেছেন বলে শ্রীমতী রাধারানী একসময় রাসমণ্ডলী ছেড়ে চলে যান। তখন শ্রীমতী রাধারানীর বিরহে অত্যন্ত বিষণ্ণ হয়ে শ্রীকৃষ্ণ বিলাপ করতে করতে বনে বনে তার অন্বেষণ করেছিলেন। 106। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয় নিয়ে অন্যান্য ব্রজসুন্দরীদের ত্যাগ করেছিলেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের সার অনুভবের প্রধান সহায়িকা। 107। অনঙ্গের বাণের দ্বারা আহত হয়ে ক্ষীণ মাংস ও কৃতানুতাপ মাধব যমুনার তটস্থিত বনে ইতস্তত রাধিকাকে অন্বেষণ করেও না পেয়ে কুঞ্জ মধ্যে প্রবেশ করে বিষাদগ্রস্ত হলেন। 108। এই দুটি শ্লোকের অর্থ বিচার করলে বোঝা যায় যে, এই ধরনের উচ্চারণে কি অমৃত রয়েছে, তা বিচার করলে যেন অমৃতের খনির দ্বার উন্মুক্ত হয়। 109। শ্রীকৃষ্ণ যদিও শতকোটি গোপীদের সঙ্গে রাসনৃত্য বিলাস করছিলেন,
কিন্তু তাদের মধ্যে এক মূর্তিতে তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে তাদের মাঝখানে বিরাজ করছিলেন। 110 সাধারণ প্রেমে সর্বত্র সমতা দেখা যায়, কিন্তু রাধারানীর কুটিল প্রেমে বামতা বা বিরুদ্ধভাব প্রকাশ পেল। 111 সর্পের মতোই প্রেমের স্বভাব কুটিল গতি। সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। 112 শ্রীমতী রাধারানী যখন অভিমান করে রাস ছেড়ে চলে গেলেন, তখন তাকে না দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। 113-114 শ্রীকৃষ্ণের বাসনা পরিপূর্ণ এবং তার বাসনার সারভূত প্রকাশ হচ্ছে রাসলীলা, এবং সেই রাসলীলার বাসনাতে শ্রীমতী রাধারানী হচ্ছেন সংযোগ স্থাপনকারী শৃঙ্খলা। তাকে ছাড়া রাসলীলা শ্রীকৃষ্ণের চিত্তে উজ্জ্বল আনন্দের সঞ্চার করে না। তাই তিনি রাসমণ্ডলী ছেড়ে তার অন্বেষণ করতে গেলেন। 115 ইতস্তত ভ্রমণ করে কোথাও শ্রীমতী রাধারানীকে না পেয়ে অনঙ্গের বাণে ক্ষিণ্ণ হয়ে তিনি বিষাদগ্রস্ত হলেন। 116 শতকোটি গোপীতেও শ্রীকৃষ্ণের কাম নির্বাপিত হল না। তা থেকেই শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত গুণ অনুমান করা যায়। 117-118 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, যে জন্য আমি তোমার কাছে এসেছিলাম সেই সমস্ত তত্ত্ববস্তু আমার জানা হলো। এখন আমি জীবনের চরম উদ্দেশ্য এবং তা লাভের পন্থা জানতে পারলাম। কিন্তু তবুও আমার মনে হয় যে তারও আগে হয়তো আরো কিছু আছে, তা শুনতে আমার ইচ্ছে হচ্ছে। 119 তুমি আমাকে কৃষ্ণের স্বরূপ এবং শ্রীমতী রাধারানীর স্বরূপ সম্বন্ধে বল। রস কোন তত্ত্ব, আর রূপী বা কোন তত্ত্ব, তাও তুমি আমাকে বিশ্লেষণ করে শোনাও। 120 কৃপা করে এই তত্ত্ব তুমি আমাকে শোনাও। তুমি ছাড়া আর কেউই এই তত্ত্ব নিরূপণ করতে সক্ষম নয়। 121 শ্রীরামানন্দ রায় উত্তর দিলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না। আপনি আমাকে দিয়ে যা বলাচ্ছেন আমি তাই বলছি। 122 সুখ পাখির মতো আমি আপনার শেখানো বলি আবৃত্তি করছি। আপনি সাক্ষাৎ ঈশ্বর, আপনার নাট্যাভিনয়কে বুঝতে পারে। 123 আপনি হৃদয়ে অনুপ্রেরণার সঞ্চার করেন এবং আমার জিহ্বা দিয়ে আমাকে বলান। আমি যে কি বলছি তা ভালো না মন্দ কিছুই আমি জানি না। 124 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমি মায়াবাদী সন্ন্যাসী, ভগবদ্ভক্তির তত্ত্ব আমি কিছুই জানি না। আমি কেবল মায়াবাদরূপ দর্শনের সমুদ্রে নিরন্তর ভাসছি। 125 সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গ প্রভাবে আমার মন নির্মল হলো। আমি তখন তাকে কৃষ্ণ ভক্তির তত্ত্ব শোনাতে অনুরোধ করলাম। 126 সার্বভৌম ভট্টাচার্য তখন আমাকে বললেন, কৃষ্ণ ভক্তির তত্ত্ব আমি জানি না, তা কেবল রামানন্দ রায় জানেন, কিন্তু তিনি তো এখন এখানে নেই। 127 তোমার মহিমা শুনে আমি তোমার কাছে এসেছি, কিন্তু আমি সন্ন্যাসী বলে তুমি আমার স্তুতি করছো। 128 যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই গুরু, তা তিনি ব্রাহ্মণ হন কিংবা সন্ন্যাসী হন অথবা শূদ্রী হন, তাতে কিছু যায় আসে না। 129 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী বলে আমাকে বঞ্চনা করো না। রাধাকৃষ্ণ এর তত্ত্ব বর্ণনা করে তুমি আমার মনকে তৃপ্ত কর। 130-131 যদিও শ্রীরামানন্দ রায় ছিলেন মহান কৃষ্ণপ্রেমিক ও মহাভাগবত, এবং যদিও কৃষ্ণমায়া তার মনকে আচ্ছাদিত করতে পারে না, তবুও শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা পরম প্রবল, এবং তার ইচ্ছার প্রভাবে রামানন্দ রায়ের মন বিচলিত হল। 132 রামানন্দ রায় বললেন, আমি নট, আর আপনি সূত্রধার। আপনি আমাকে যেভাবে নাচাবেন
আমি সেইভাবেই নাচব। 133 হে প্রভু, আমার জিহ্বা একটি বীণার মতো, আর আপনি বীণাবাদক। আপনার মনে যেই ভাবের উদয় হয়, আমি সেই ভাবই উচ্চারণ করি। 134 রামানন্দ রায় তখন কৃষ্ণতত্ত্ব বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, শ্রীকৃষ্ণ পরম ঈশ্বর, স্বয়ং ভগবান। তিনি সর্ব অবতারের অবতারী এবং সর্বকারণের পরম কারণ। 135 অনন্ত বৈকুণ্ঠ। অনন্ত অবতার এবং অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। 136 তার অপ্রাকৃত দেহ সৎ, চিত ও আনন্দময়। তিনি নন্দ মহারাজের পুত্র। তিনি সমস্ত ঐশ্বর্য, সমস্ত শক্তি এবং সমস্ত রসে পূর্ণ। 137 শ্রীকৃষ্ণ গোবিন্দ নামেও পরিচিত, তিনিই হচ্ছেন পরম ঈশ্বর। তার রূপ সচ্চিদানন্দ, নিত্য চেতন ও জ্ঞানময় এবং আনন্দময়। তিনি হচ্ছেন সবকিছুর পরম উৎস। তার কোন উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। 139 স্ত্রী, পুরুষ, স্থাবর, জঙ্গম সকলেরই চিত্ত শ্রীকৃষ্ণ আকর্ষণ করেন, তিনি সাক্ষাৎ কামদেবকেও মোহিত করেন। 140 পীতবসন পরিহিত এবং ফুলমালায় সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে গোপিকাদের মধ্যে আবির্ভূত হলেন। তাকে তখন ঠিক কামদেবেরও কামদেব বলে মনে হচ্ছিল। 141 প্রতিটি ভক্তই কোন বিশেষ রসে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। সেই রসামৃতের আশ্রয় হচ্ছেন ভক্ত এবং বিষয় হচ্ছেন আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। 142 অখিল রসামৃত মূর্তি, প্রসরণশীল কান্তির দ্বারা তারকা এবং পালিনাম্নী সখীদ্বয়ের অবরুদ্ধকারী, শ্যামা এবং ললিতা সখীর বশকারী, শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়, শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। 143 শ্রীকৃষ্ণ সমস্ত রসের ভক্তদের আকর্ষণ করেন, কেননা তিনি রসরাজ, শৃঙ্গার রসের মূর্ত প্রকাশ, তাই শ্রীকৃষ্ণের শ্রীরূপ তার, কৃষ্ণের, পর্যন্ত চিত্ত হরণ করে। 144 হে সখী, দেখ, কৃষ্ণ কিভাবে বসন্ত ঋতুকে উপভোগ করছে। তার প্রতিটি অঙ্গ গোপীদের দ্বারা আলিঙ্গিত হয়েছে এবং তাই তাকে ঠিক মূর্তিমান কামদেবের মতো মনে হচ্ছে। তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা সে সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছে। তার নীল কোমল অঙ্গ যেন অনঙ্গের আনন্দোৎসবের সৃষ্টি করেছে। 145 তিনি শঙ্কর্ষণের অবতার এবং লক্ষ্মীদেবীর পতি নারায়ণেরও মন হরণ করেন এবং লক্ষ্মী আদি নারীদেরও আকর্ষণ করেন। 146 কৃষ্ণ এবং অর্জুনকে সম্বোধন করে মহাবিষ্ণু, মহাকাল পুরুষ, বললেন, হে কৃষ্ণার্জুন, তোমাদের দেখবার ইচ্ছা হওয়ায় আমি ব্রাহ্মণ কুমারদের এখানে এনেছি। তোমরা জগতে ধর্ম রক্ষার জন্য তোমাদের সমস্ত শক্তি সহ অবতীর্ণ হয়েছ এবং পৃথিবীর ভাররূপ অসুরদের হত্যা করে শীঘ্র এখানে ফিরে এস। 147 হে দেব, আপনার চরণ রেণু লাট করার বাসনায় লক্ষ্মী দেবী দীর্ঘকাল সমস্ত কাম পরিত্যাগ করে ধৃতব্রতা হয়ে তপস্যা করেছিলেন, সেই চরণ রেণু এই কালীয় সর্প যে কি সুকৃতির দ্বারা লাভ করবার যোগ্যতা অর্জন করল, তা আমরা জানি না। 148 শ্রীকৃষ্ণের মাধুর্য এমনই মনোহর যে, তা তার নিজের মনও হরণ করে এবং তিনি নিজে নিজেকে আলিঙ্গন করতে চান। 149 এক অনাস্বাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকেই চমৎকৃত করে। তা আমার থেকে অধিক আর কে প্রকাশ করে? এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয়, এবং শ্রীমতী রাধারানীর মতো আমি সেই রূপ মাধুরী আস্বাদন করতে বাসনা করি। সংক্ষেপে আমি শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণনা করলাম।
এখন আমি শ্রীমতী রাধারানীর তত্ত্ব বর্ণনা করব, তা শ্রবণ করুন। 151 শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি। তার মধ্যে তিনটি প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি এবং জীব শক্তি। 152 এই তিনটি শক্তিকে যথাক্রমে অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা বলা হয়। তার মধ্যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি সর্বোত্তম। 153 বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞ ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎশক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীবশক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে। এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্মসংজ্ঞারূপা অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি। 154 শ্রীকৃষ্ণের স্বরূপ সৎ, চিৎ এবং আনন্দময়। তাই তার স্বরূপ শক্তি তিন প্রকার। 155 আনন্দাংশে লাদিনী, সদংশে সন্ধিনী এবং চিদংশে সম্বিত, যাকে আমরা জ্ঞান বলে জানি। 156 হে ভগবান, আপনি সবকিছুর আশ্রয়। লাদিনী, সন্ধিনী এবং সম্বিত এই শক্তি এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জোড়া প্রকৃতির ত্রিগুণ, যা সুখ ও দুঃখ এই দুয়ের মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড় গুণ বর্জিত। 157 এই লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন। এই শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ স্বয়ং চিন্ময় আনন্দ আস্বাদন করেন। 158 স্বয়ং আনন্দঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ নিজে সর্বপ্রকার চিন্ময় আনন্দ আস্বাদন করেন এবং তার লাদিনী শক্তি তার ভক্তদের তা আস্বাদন করান। 159 এই লাদিনী শক্তির সারাংশ হচ্ছে প্রেম। প্রেম কথাটির অর্থ হল আনন্দ চিন্ময় রস বিশেষ। 160 প্রেমের পরম সার, মহাভাব, এবং সেই মহাভাব স্বরূপা হলেন শ্রীমতী রাধারানী। 161 রাধারানী এবং চন্দ্রাবলী, এই দুজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতোভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপিণী এবং সমস্ত গুণে বরীয়সী। 162 শ্রীমতী রাধারানীর দেহ যথার্থই কৃষ্ণপ্রেম দিয়ে রচিত। তিনি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠা প্রেয়সী, সেই কথা সারা জগতে বিদিত। 163 পরম আনন্দ বিধায়ক লাদিনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানীর সঙ্গে, যিনি স্বীয় ধাম গোলকে অবস্থান করেন এবং শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ। চিন্ময় রসের আনন্দে পরিপূর্ণ ব্রজগোপীরা যার নিত্য লীলা সঙ্গিনী, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। 164 শ্রীমতী রাধারানীর সেই মহাভাব চিৎ তত্ত্বের সারাতিসার। তার একমাত্র কাজ শ্রীকৃষ্ণের সমস্ত বাসনা পূর্ণ করা। 165 মহাভাবরূপ চিন্তামণি শ্রীমতী রাধারানীর স্বরূপ। ললিতা, বিশাখা আদি সখীগণ তার কায়বহ স্বরূপ। 166 শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের স্নেহ, সুগন্ধি উদ্বর্তন এর মতো। তার ফলে তার দেহ অত্যন্ত সুগন্ধযুক্ত এবং উজ্জ্বল বর্ণ। 167 কারুণ্যরূপ অমৃতের ধারায় শ্রীমতী রাধারানী প্রথম স্নান করেন, তারপর তিনি তারুণ্যরূপ অমৃত ধারায় মধ্যাহ্ন স্নান করেন। 168 মধ্যাহ্নের স্নানের পর শ্রীমতী রাধারানী পুনরায় লাবণ্যামৃতের ধারায় স্নান করেন এবং লজ্জারূপ বস্ত্র পরিধান করেন, যা শ্যামবর্ণ পট্টবস্ত্রের মতো। 169 কৃষ্ণের প্রতি অনুরাগ রাধারানীর উত্তরীয়। এই উত্তরীয় অরুণবর্ণ। তারপর তিনি কৃষ্ণপ্রণয়মানরূপ কাচুলির দ্বারা তার বক্ষদেশ আবৃত করেন। 170 শ্রীমতী রাধারানীর কায়িক গুণের সৌন্দর্যই কুমকুম। তার সখীদের প্রতি তার প্রণয়, চন্দন, এবং তার স্মিত হাস্যের কান্তিরূপ কর্পূর, এই তিন বস্তু তার অঙ্গের লেপন অর্থাৎ তার অঙ্গ সৌন্দর্য,
অভিরূপতা ও মাধুর্যভূষিত। 171 কৃষ্ণের উজ্জ্বল রসই মৃগম কস্তুরী, সেই মৃগমদের দ্বারা তার কলেবর বিচিত্রিত। 172 প্রচ্ছন্ন মান ও বাম্যভাব তার খোপার বিন্যাস, ধীরাধীরাত্মক গুণ তার অঙ্গের পট্টবাস। 173 কৃষ্ণের প্রতি অনুরাগরূপ তাম্বুলের রাগে তার অধর উজ্জ্বল, তার প্রেমকৌটিল্য তার চোখের কাজল। 174 সুদীপ্ত সাত্ত্বিক ভাব, হর্ষ আদি হল সঞ্চারী ভাব। এই সমস্ত ভাব তার সারা অঙ্গেই ভূষণের মতো বিরাজমান। 175 কিলকিঞ্চিত আদি 20টি ভাব তার অঙ্গকে ভূষিত করেছে, তার গুণরাজি পুষ্পমালার মতো তার সারা অঙ্গে শোভা পাচ্ছে। 176 সৌভাগ্যরূপ তিলক, তার সুন্দর ললাটে উজ্জ্বল রূপে শোভা পায়, তার প্রেমবৈচিত্র্য রত্ন এবং তার হৃদয়ে তরল। 177 মধ্যবয়সের কিশোরী ভাবী সখী স্কন্ধে করন্যাস এবং নিকটবর্তিনী সখীরা কৃষ্ণলীলা মনোবৃত্তিরূপা। 178 নিজাঙ্গরূপ সৌরভালয়ে গর্বরূপ পর্যঙ্কে বসে তিনি সর্বদা কৃষ্ণসঙ্গ চিন্তা করেন। 179 শ্রীকৃষ্ণের নাম গুণ যশ তার কানের অলঙ্কার, এবং শ্রীকৃষ্ণের নাম গুণ যশ সর্বক্ষণ তার মুখ থেকে প্রবাহিত হচ্ছে। 180 শ্রীমতী রাধারানী শৃঙ্গাররসরূপ মধু শ্রীকৃষ্ণকে পান করান, তিনি নিরন্তর কৃষ্ণের সমস্ত কামনা পূর্ণ করেন। 181 শ্রীমতী রাধিকাই কৃষ্ণের নির্মল প্রেমরূপ রত্নের আকর অর্থাৎ কৃষ্ণ প্রেমসিন্ধুর মূর্ত বিগ্রহ, এবং শ্রীরাধিকার দেহ অতুলনীয় গুণ সমূহে পরিপূর্ণ। 182 কে একা শ্রীমতী রাধিকা, শ্রীকৃষ্ণের অনুপম গুণ সম্পন্ন প্রিয়তমা কে একা শ্রীরাধিকা, অন্য কেউ নয়। কেশে কুটিলতা, চক্ষে তরলতা, কুচদয়ে নিষ্ঠুরতা প্রভৃতি রাধিকারই আছে, একা শ্রীমতী রাধারানী হরির বাঞ্ছাপূর্তির জন্য সমর্থা, অন্য কেউই নয়। 183-184 শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা পর্যন্ত যার সৌভাগ্যগুণ ঐকান্তিকভাবে আকাঙ্ক্ষা করেন, সমস্ত ব্রজগোপীরা যার কাছে কলাবিলাস শিক্ষা করেন, লক্ষ্মী এবং পার্বতী যার সৌন্দর্যাদি গুণ মনে করেন, বশিষ্ঠ পত্নী সতী, অরুন্ধতী যার পতিব্রতা ধর্ম বাসনা করেন। 185 শ্রীকৃষ্ণ স্বয়ং যার গুণ গণনা করতে পারেন না, সাধারণ জীব কিভাবে তার গুণ গণনা করবে? 186 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমি রাধাকৃষ্ণের প্রেমতত্ত্ব জানতে পারলাম, এখন আমি তাদের বিলাস মহত্ত্ব জানতে চাই। 187 রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ ধীর ললিত নায়ক, কেননা তিনি সর্বদাই তার প্রেয়সীদের প্রেমের দ্বারা বশীভূত, নিরন্তর কামক্রীড়াই তার চরিত্রের বৈশিষ্ট্য। 188 যে পুরুষ চতুর, নবতরুণ, পরিহাস বিশারদ, চিন্তাশূন্য ও প্রেয়সীর বশ, তিনি ধীরললিত। 189 রাত্রি দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে শ্রীমতী রাধারানীর সঙ্গ উপভোগ করেছিলেন, এইভাবে তিনি তার কৈশোর বয়স সফল করেছিলেন শ্রীমতী রাধারানীর সঙ্গে বিবিধ লীলাবিলাস করার মাধ্যমে। 190 এই কৃষ্ণ প্রগল্ভতা সহকারে সখীদের সামনে পূর্ব রজনীর প্রণয় ক্রীড়ার বর্ণনা করলে লজ্জায় সংকুচিতা হয়ে শ্রীমতী রাধারানী তার নয়নদ্বয় মুদ্রিত করেন। শ্রীকৃষ্ণ তখন তার বক্ষপ্রে মকরাদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন। এই রকম রসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তার কৈশোর বয়স সার্থক করেছিলেন। 191 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তুমি যে নির্ণয় করলে তা ঠিকই, কিন্তু তার পরে কি আছে তা বল। তখন রামানন্দ রায় উত্তর দিলেন,
এর ঊর্ধ্বে যাওয়ার ক্ষমতা ও বুদ্ধি আমার নেই। 192। রামানন্দ রায় তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রেমবিলাস বিবর্ত বলে একটি ভাব আছে, তা বলছি, তা শুনে আপনার সুখ হবে কি হবে না, তা আমি জানি না। 193। রচিত একটি গান শুরু করতে না করতেই শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবৎ প্রেমে অভিভূত হয়ে তার হাত দিয়ে তিনি রামানন্দ রায়ের মুখ আচ্ছাদিত করলেন। 194। আহা! মিলনের পূর্বরাগ সময়ে পরস্পরের দৃষ্টি বিনিময় থেকে রাগ বলে একটি ভাবের উদয় হয়। এই রাগ বাড়তে বাড়তে অবধি বা সীমাপ্রাপ্ত হলো না। এই রাগ আমাদের উভয়ের স্বভাবজনিত। রমণ স্বরূপ কৃষ্ণই যে তার কারণ, তা নয়, বা রমণীস্বরূপা আমিই যে তার কারণ, তাও নয়। পরস্পর দর্শনে যে রাগ উদিত হলো, তাই মনোভব অর্থাৎ মদন হয়ে আমাদের মনকে পেষণ করে একত্র করেছিল। এখন বিচ্ছেদের সময় সেই সব প্রেম কাহিনী, হে সখী, কৃষ্ণ যদি ভুলে গিয়েও থাকে, এরূপ বুঝতে পার। তবে তাকে বল, মিলনের সময়ে আমরা কোন দ্যুতিকে অন্বেষণ করিনি অথবা অন্য কাউকেও কোন অনুরোধ করিনি, অনঙ্গরূপ পঞ্চবাণী আমাদের মিলনের মধ্যস্থ ছিল। আবার এখন বিচ্ছেদের সময়ে সেই রাগ বিরাগ হওয়ায়, অর্থাৎ বিশিষ্ট রাগ বা বিচ্ছেদগত রাগ বা অধিরূঢ়ভাব রূপে, হে সখী, তুমি দ্যুতিরূপে কাজ করছ। সুপুরুষের প্রেমের রীতি নীতি এই রকম। 195। হে প্রভু! আপনি গোবর্ধন পর্বতের নিকুঞ্জে নিবাস করেন এবং গজরাজের মতো আপনি শৃঙ্গার রসে অত্যন্ত দক্ষ। শৃঙ্গার শিল্পশাস্ত্রে নিপুণ বিধাতা রাধিকা ও আপনার চিত্তলাক্ষাকে বিকাররূপ ধর্ম দ্বারা দ্রবীভূত করেছেন। তাই আপনার এবং রাধারানীর মধ্যে ভেদ নিরূপণ করা যায় না। এখন আপনি ছাড়া সারা জগতের মঙ্গলের জন্য ব্রহ্মাণ্ডের বিশাল প্রাসাদে আপনার নব অনুরাগরূপ সিঁদুরের দ্বারা উভয়ের হৃদয়কে রঞ্জিত করেছেন। 196। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীরামানন্দ রায় রচিত এই গীতটি অনুমোদন করে বললেন, সাধ্য বস্তুর অবধি কেবল তোমার কৃপার প্রভাবে আমি নিশ্চিতভাবে জানতে পারলাম। 197। সাধন ছাড়া কখনো সাধ্যবস্তু পাওয়া যায় না। এখন কৃপা করে আমাকে তা পাবার উপায় বল। 198। আমি তাই বলছি, যা বলছি তা ভালো না মন্দ সেই ব্যাপারে কিছুই আমি জানি না। 199। এই ত্রিভুবনে এমন কোন ধীর ব্যক্তি রয়েছেন, যিনি আপনার মায়ানাটে স্থির থাকতে পারেন? 200। প্রকৃতপক্ষে আমার মুখ দিয়ে আপনি বলাচ্ছেন, এবং তা আপনি নিজেই আবার শুনছেন। কি এক গভীর রহস্য! এখন তাহলে আপনি সেই সাধনের কথা শুনুন। 201। রাধাকৃষ্ণের লীলা অত্যন্ত গূঢ়। দাস্য, সখ্য অথবা বাৎসল্য রসে তা হৃদয়ঙ্গম করা যায় না। 202। একমাত্র সখীগণের এই লীলায় অধিকার রয়েছে, এবং এই সখীদের থেকেই এই লীলার বিস্তার হয়। 203। সখী বিনা এই লীলা পুষ্ট হয় না। সখীরা এই লীলা বিস্তার করে তারা নিজেরাই তা আস্বাদন করেন। 204-205। সখী ছাড়া এই লীলায় অন্য কারো প্রবেশের অধিকার নেই। সখী ভাবে, সখীদের পদাঙ্ক অনুসরণ করে যিনি তাদের অনুগত হন, তিনি কেবল বৃন্দাবনের কুঞ্জে রাধাকৃষ্ণের সেবা লাভ করতে পারেন। এছাড়া তা লাভ করার আর কোন উপায়ই নেই। 206। রাধাকৃষ্ণ হচ্ছেন চিদ্বিলাস সপ্রকাশ আনন্দময় এবং বিভু অর্থাৎ অনন্ত হলেও সখীগণ ব্যতীত ক্ষণিকের জন্যও তা সর্বোচ্চ রসের পূর্ণতা লাভ করতে পারে না, যেমন পরমেশ্বর ভগবানের চিদ্বিভূতি ব্যতীত ঈশ্বরত্ব পুষ্টিলাভ করে না তেমনি। তাই তৎপ্রবিষ্ট কোন রসজ্ঞ সখীর পদাশ্রয় গ্রহণ না করলে রাধাকৃষ্ণের লীলায় প্রবেশ করা যায় না।
207 সখীদের স্বভাবে এক অনির্বচনীয় বৈশিষ্ট্য রয়েছে, তারা নিজেরা কখনো শ্রীকৃষ্ণের সঙ্গ সুখ উপভোগ করতে চান না। 208 কৃষ্ণের সঙ্গে রাধিকার লীলা সম্পাদন করিয়ে তারা নিজ সুখ থেকে কোটি গুণ বেশি সুখ আস্বাদন করেন। 209 শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেম কল্পলতা স্বরূপ, এবং সখীরা সেই লতার পল্লব, পুষ্প এবং পাতা। 210 কৃষ্ণলীলারূপ অমৃত যখন সেই লতায় সিঞ্চন করা হয়, তখন পল্লবাদীর নিজ সুখ থেকে কোটিগুণ বেশি সুখ হয়। 211 ব্রজসখীরা শ্রীরাধার তুল্যা এবং বর্জ কুমুদচন্দ্রের লাদিনী নাম্নী শক্তি স্বরূপা শ্রীরাধিকার সারাংশ প্রেমবল্লীর নবীন পত্রপুষ্পাদি স্বরূপ। কৃষ্ণলীলামৃতর সমূহের দ্বারা পরম উল্লাসময়ী রাধিকা সিক্তা হলেই সখীরা নিজেদের সেচন থেকেও শতগুণ অধিক হর্ষান্বিতা হন। প্রকৃতপক্ষে তাতে আশ্চর্যান্বিত হওয়ার কিছুই নেই। 212 যদিও সখীদের কৃষ্ণ সঙ্গমে কোন বাসনা নেই, তবুও শ্রীমতী রাধারানী যত্ন করে শ্রীকৃষ্ণের সঙ্গে সখীদের সঙ্গম করান। 213 নানা ছলে সখীদের কৃষ্ণের কাছে পাঠিয়ে শ্রীমতী রাধারানী কৃষ্ণের সঙ্গে তাদের সঙ্গম করান। তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণসঙ্গ সুখ থেকেও কোটিগুণ বেশি সুখ আস্বাদন করেন। 214 পরস্পরের বিশুদ্ধ প্রেমে রস পুষ্ট হয়। শ্রীকৃষ্ণ যখন দেখেন গোপীরা কিভাবে তার প্রতি শুদ্ধ প্রেম পরায়ণ হয়েছে, তখন তিনি অত্যন্ত তুষ্ট হন। 215 গোপীদের কৃষ্ণকে ভালোবাসার স্বাভাবিক প্রবণতা রয়েছে। এই প্রেম প্রাকৃত কাম নহে, কিন্তু জড় কামক্রীড়ার সঙ্গে তার সাদৃশ্য রয়েছে বলে তাকে কখনো কখনো কাম বলে বর্ণনা করা হয়। 216 ব্রজগোপিকাদের শুদ্ধ ভগবৎ প্রেমী কাম বলে আখ্যা দেওয়ার প্রথা হয়েছে। শ্রীউদ্ধবাদী শুদ্ধ ভগবস্তুক্তেরাও সেই প্রেমের পিপাসু। 217 নিজের ইন্দ্রিয়ের সুখ সম্পাদন কামের তাৎপর্য, কিন্তু গোপিকাদের মনোভাব সেরকম ছিল না। তাদের একমাত্র বাসনা ছিল শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা। 218 নিজেদের ইন্দ্রিয় সুখ ভোগের কোনোরকম বাসনা গোপিকাদের ছিল না। কেবল মাত্র শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য তারা তার সঙ্গে সঙ্গম এবং বিহার করেছিলেন। 219 হে প্রিয়, তোমার সুকোমল চরণকমল আহত হবে। এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বন ভ্রমণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকোমল চরণযুগল আহত হতে পারে। এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। 220 এই গোপীভাবরূপ অমৃতে যার লোভ হয়, তিনি বেদ ধর্ম, লোক ধর্ম আদি পরিত্যাগ করে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং তার সেবা করেন। 221 যিনি রাগানুগার্গে শ্রীকৃষ্ণের ভজনা করেন, তিনি ব্রজে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে লাভ করেন। 222 ভক্তির উন্নত অবস্থায় ভক্তগণ বিশেষ ভাব নিয়ে ভগবানের সেবায় যুক্ত হন। ভাবযোগ্য দেহ পেয়ে তিনি ব্রজে শ্রীকৃষ্ণকে লাভ করেন। 223 তার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে বেদ এবং উপনিষদ বেত্তাগণ, যারা রাগমার্গে ভজনা করে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন। 224 মুনিগণ প্রাণায়ামের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস জয় করে মন ও ইন্দ্রিয় সমূহকে দৃঢ়রূপে যোগাযুক্ত করে হৃদয়ে যে ব্রহ্মের উপাসনা করেছিলেন। ভগবানের শত্রুরাও কেবলমাত্র তাকে অনুধ্যান বলে ভয় ব্যাকুল হয়ে মনে মনে চিন্তা করে সেই ব্রহ্মে প্রবেশ করেছিল। ব্রজস্ত্রীগণ শ্রীকৃষ্ণের ষোড়শরীর তুল্য ভুজদণ্ডের সৌন্দর্য দ্বারা বিমোহিত হয়ে তার পাদপদ্মের সুধা লাভ করেছিলেন। আমরাও সেই গোপীদেহ লাভ করে গোপীভাবে তার পাদপদ্ম সুধা পান করেছি। 225
সমদৃশ শব্দটির অর্থ হচ্ছে গোপীদের ভাবের অনুগত হয়ে। সমাস শব্দে শ্রুতিগণের গোপী দেহ প্রাপ্তি বুঝায়। 226 অগ্নিপদ্মসুধা হল কৃষ্ণের সঙ্গসুখরূপ আনন্দ। রাগানুগা ভক্তির প্রভাবেই কেবল এই সিদ্ধি লাভ হয়। বিধিমার্গে শ্রীকৃষ্ণের ভজনা করে কখনো ব্রজের শ্রীকৃষ্ণচন্দ্রকে পাওয়া যায় না। 227 পরমেশ্বর ভগবান যশোদা পুত্র শ্রীকৃষ্ণ রাগানুগ ভক্তি পরায়ণ ভক্তদের কাছেই সুলভ। মনোধর্মী জ্ঞানী, ব্রত ও তপস্যা পরায়ণ আত্মারামদের কাছে তেমন সুলভ নন। 228 তাই গোপীভাব অঙ্গীকার করে সর্বক্ষণ রাধাকৃষ্ণের লীলাবিলাসের কথা চিন্তা করা উচিত। 229 এইভাবে রাধাকৃষ্ণের লীলাবিলাসের কথা চিন্তা করার ফলে জড় জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সিদ্ধদেহ লাভ করা যায় এবং সখীভাব প্রাপ্ত হয়ে রাধাকৃষ্ণের চরণ সেবা লাভ করা যায়। 230 ব্রজগোপিকাদের আনুগত্য বিনা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবা লাভ করা যায় না। ভগবানের ঐশ্বর্য সম্বন্ধে যারা অত্যধিক সচেতন, তারা ভগবানের সেবায় যুক্ত থাকলেও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করতে পারেন না। 231 তার একটি দৃষ্টান্ত হচ্ছে লক্ষ্মীদেবী ব্রজলীলায় প্রবেশ করার বাসনায় কৃষ্ণের ভজনা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ঐশ্বর্যপর ভাবের জন্য তিনি ব্রজে ব্রজেন্দ্রনন্দনকে পাননি। 232 শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে রাসোৎসবে ব্রজগোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন ব্রজগোপিকারা তার বাহুযুগলের দ্বারা আলিঙ্গিতা হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রকার অনুগ্রহ তার বক্ষ বিলাসিনী লক্ষ্মীদেবী প্রভৃতি চিৎ জগতের নিতান্ত অনুগত শক্তিদেরও লাভ হয়নি। পদ্মগন্ধা স্বর্গীয় রমণীদেরও যখন তা লাভ হয়নি, তখন এই জড় জগতের স্ত্রীলোকদের কথা আর কি বলবো। 233 সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে আলিঙ্গন পূর্বক দুজনে গলাগলি করে ক্রন্দন করতে লাগলেন। 234 এইভাবে ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে তারা দুজন সেই রাত্রি অতিবাহিত করলেন। সকাল বেলায় তারা দুজনে নিজ নিজ কাজে গেলেন। 235-237 বিদায়কালে রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ ধরে অত্যন্ত বিনীতভাবে বললেন, আমাকে কৃপা করার জন্য আপনি এখানে এসেছেন, অতএব অন্তত দিন 10 এখানে থেকে আমার দুষ্ট মনকে আপনি সংশোধন করুন। আপনি ছাড়া জীবকে উদ্ধার করার আর কেউ নেই। আপনি ছাড়া অন্য কেউই কৃষ্ণপ্রেম প্রদান করতে পারেন না। 238-239 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, তোমার গুণের কথা শুনে, তোমার মুখে কৃষ্ণ কথা শুনে আমার মনকে শুদ্ধ করবার জন্য আমি এখানে এসেছি। তোমার সম্বন্ধে যে রকম আমি শুনেছিলাম, সেইভাবেই আমি তোমার মহিমা দর্শন করলাম। তুমি রাধা কৃষ্ণের প্রেমরস তত্ত্বজ্ঞানের সীমা। 240-241 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, 10 দিনের কি কথা? যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমি তোমার সঙ্গ ছাড়তে পারবো না। নীলাচলে তুমি আর আমি একসঙ্গেই থাকব এবং কৃষ্ণ কথা আলোচনা করে সুখে কাল যাপন করব। 242 এই বলে তারা নিজের নিজের কাজে চলে গেলেন। তারপর সন্ধ্যাবেলায় রামানন্দ রায় আবার এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। 243-244 এই রূপে তারা নিভৃতে মিলিত হয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে মহানন্দে পরস্পরের সঙ্গ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রশ্ন করতেন, আর রামানন্দ রায় উত্তর দিতেন। 245 মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, সমস্ত বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোন বিদ্যা নেই।
246 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, সমস্ত কীর্তির মধ্যে কোন কীর্তি শ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্ত বলে যিনি খ্যাতি অর্জন করেছেন, তিনিই সবচাইতে বড় কীর্তিমান। 247 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীবের সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণে যার প্রেম, তিনিই সবচাইতে ধনী। 248 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত দুঃখের মধ্যে কোন দুঃখ সবচাইতে গুরুতর? শ্রীরামানন্দ রায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্ত বিরহ থেকে অধিক গুরুতর দুঃখ আমি আর দেখি না। 249 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, সমস্ত মুক্তদের মধ্যে কোন জীব মুক্ত শ্রেষ্ঠ? রামানন্দ রায় তখন উত্তর দিলেন, যিনি কৃষ্ণপ্রেম লাভ করেছেন, তিনিই মুক্ত শিরোমণি। 250 শ্রীচৈতন্য মহাপ্রভু তারপর রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন, সমস্ত গানের মধ্যে কোন গান জীবের প্রকৃত ধর্ম? রামানন্দ রায় উত্তর দিলেন, যে গান রাধাকৃষ্ণের প্রেমকেলি বর্ণনা করে, সেই গানই সর্বশ্রেষ্ঠ। 251 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত মঙ্গলজনক এবং শুভকার্যের মধ্যে কোনটি জীবের জন্য সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, জীবের একমাত্র শ্রেয় হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, এছাড়া আর কোন শ্রেয় নেই। 252 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীব সর্বক্ষণ কার কথা স্মরণ করবে? রামানন্দ রায় উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের নাম, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ। 253 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, সব রকমের ধ্যানের মধ্যে কিসের ধ্যান করা জীবের কর্তব্য? শ্রীল রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের শ্রীপাদপদ্মের ধ্যান করাই জীবের প্রধান কর্তব্য। 254 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সবকিছু ত্যাগ করে কোথায় বাস করা জীবের কর্তব্য? রামানন্দ রায় উত্তর দিলেন, ব্রজভূমি বৃন্দাবনে, যেখানে ভগবান তার রাসলীলা বিলাস করেছিলেন। 255 সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে কোন বিষয়টি জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণের প্রেমকেলি শ্রবণী কর্ণের সবচাইতে আনন্দদায়ক বিষয়। 256 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, সমস্ত উপাস্য বস্তুর মধ্যে কোন উপাস্য বস্তুটি প্রধান? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধা কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, শ্রেষ্ঠ উপাস্য। 257 শ্রীচৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, যারা মুক্তিলাভের বাসনা করে এবং যারা ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা করে, তাদের কি গতি হয়? রামানন্দ রায় উত্তর দিলেন, যারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তিলাভের চেষ্টা করে, তারা বৃক্ষ আদি স্থাবর দেহ প্রাপ্ত হয়, আর যারা ইন্দ্রিয় সুখভোগের বাসনা করে তারা দেবদেহ প্রাপ্ত হয়। 258 রামানন্দ রায় বললেন, মুক্তিকামী জ্ঞানীরা অর্শজ্ঞ, তারা কর্কশ তর্কনিষ্ঠ কাকের মতো। কাক যেমন তিক্ত নিম্বফল খায়, তারাও তেমনি শুষ্ক নীরস জ্ঞানের চর্চা করে। কিন্তু যারা রসজ্ঞ, তারা কোকিলের মতো। তারা কৃষ্ণপ্রেমরূপ আম্র মুকুলের প্রিয় ও সুমিষ্ট রস আস্বাদন করেন। 259 রামানন্দ রায় বললেন, দুর্ভাগা জ্ঞানীরা শুষ্ক জ্ঞান আস্বাদন করে, আর কৃষ্ণ ভক্তরা সর্বক্ষণ কৃষ্ণপ্রেমামৃত পান করেন। তাই তারা সব চাইতে ভাগ্যবান। 260 এইভাবে তারা দুইজন কৃষ্ণকথার্সে মগ্ন হয়ে কখনো নৃত্য করে, কখনো গান করে, এবং কখনো ক্রন্দন করে রাত্রি অতিবাহিত করলেন। 261
তারপর সকালবেলা তারা নিজ নিজ কাজে গেলেন। সন্ধ্যাবেলায় রামানন্দ রায় আবার এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। 262-264 পরদিন সন্ধ্যাবেলায় কিছুক্ষণ কৃষ্ণকথা আলোচনা করার পর রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্ম ধরে বললেন, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেমতত্ত্বসার, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, এই সমস্ত গুরুতত্ত্ব কৃপা করে আমার হৃদয়ে আপনি প্রকাশ করেছেন। এই যেন ঠিক নারায়ণের ব্রহ্মাকে বেদের জ্ঞান দান করার মতো। 265 রামানন্দ রায় বললেন, অন্তর্যামী ভগবানের কার্যকলাপ এরকমই। তিনি বাইরে কিছু না বলে অন্তরে তত্ত্ববস্তুর প্রকাশ করেন। 266 আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, কারণ তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত, এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন। কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয়, অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জোড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলীক বলেও সত্যবৎ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থেকে তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনিই হচ্ছেন পরম সত্য। 267-269 তখন রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, আমার হৃদয়ে একটি সংশয় উদিত হয়েছে, কৃপা করে সেই সংশয়টি আপনি দূর করুন। প্রথমে আমি আপনাকে সন্ন্যাসীরূপে দর্শন করেছিলাম, কিন্তু এখন আমি আপনাকে শ্যামসুন্দর গোপবালক রূপে দর্শন করছি। আপনার সামনে দেখছি একটি সুবর্ণ প্রতিমা, এবং তার উজ্জ্বল গৌরকান্তি দিয়ে আপনার সর্ব অঙ্গ ঢাকা। 270 তার সেই রূপে তার মুখে বাঁশি এবং নানাভাবের আবেশে তার কমল সদৃশ নয়ন যুগল চঞ্চল। 271 এইভাবে আপনাকে দর্শন করে আমার হৃদয় চমৎকৃত হয়েছে। হে প্রভু, অকপটে আপনি আমাকে তার কারণ বলুন। 272 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন উত্তর দিলেন, শ্রীকৃষ্ণের প্রতি তোমার গভীর প্রেম বর্তমান এবং নিশ্চিতভাবে জেনো যে, প্রেমের স্বভাবই এরকম। 273 স্থাবর জঙ্গম সবকিছুতেই মহাভাগবত পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। তিনি সবকিছুকেই শ্রীকৃষ্ণের প্রকাশরূপে দর্শন করেন। 274 মহাভাগবত স্থাবর জঙ্গম দর্শন করেন, কিন্তু তিনি তাদের রূপ দর্শন করেন না। পক্ষান্তরে তিনি সর্বত্র পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। 275 যিনি ভাগবতোত্তম, তিনি সর্বভূতে আত্মারও আত্মাস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকেই দেখেন এবং আত্মার আত্মাস্বরূপ শ্রীকৃষ্ণে সমস্ত জীবকে দেখেন। 276 কৃষ্ণ প্রেমে হরষিত হয়ে বনের বৃক্ষরাজি এবং লতা ফলে ফুলে পূর্ণ হয়ে ভারাবনত হয়েছিল। কৃষ্ণ প্রেমে পুলকিত হয়ে তারা মধুধারা বর্ষণ করেছিল। 277 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, রাধা কৃষ্ণে তোমার গভীর প্রেম, তাই তুমি সর্বত্রই রাধাকৃষ্ণকেই দর্শন কর। 278 রামানন্দ রায় বললেন, হে প্রভু, দয়া করে কথার ছলে আমাকে ভোলাবার চেষ্টা করবেন না এবং আপনার স্বরূপ আমার কাছে লুকোবেন না। 279 শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে আপনি আপনার নিজের রস আস্বাদন করার জন্য অবতীর্ণ হয়েছেন। 280
এই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হওয়ার একটি নিগূঢ় কারণ রয়েছে, সেই কারণটি হচ্ছে আপনার নিজের প্রেম আস্বাদন করা। আর তার আনুষঙ্গিক ফলরূপে আপনি সারা জগৎকে প্রেমময় করেছেন। 281 হে প্রভু, আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন। এখন কপটতা করে আপনি আপনার স্বরূপ লুকাচ্ছেন। এ আপনার কী রকম ব্যবহার? 282 তখন মৃদু হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে তার স্বরূপ দেখালেন। 283 সেই রূপ দর্শন করে রামানন্দ রায় আনন্দে মূর্ছিত হলেন এবং স্থির থাকতে না পেরে তিনি অচেতন হয়ে ভূমিতে পড়লেন। 284 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তার হস্ত স্পর্শ করে তার চেতনা ফিরিয়ে আনলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসীর বেশ দেখে রামানন্দ রায় বিস্মিত হলেন। 285 রামানন্দ রায়কে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আশ্বাস দিয়ে বললেন, তুমি ছাড়া আর কেউ এই রূপ দেখেনি। 286 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমার লীলার তত্ত্ব, আমার রসের তত্ত্ব সবই তুমি জান, তাই আমি তোমাকে আমার এই রূপ দেখালাম। 287 আমার অঙ্গ গৌর নয়, শ্রীমতী রাধারানীর অঙ্গের স্পর্শে তা এই বর্ণ ধারণ করেছে। ব্রজেন্দ্রনন্দন ছাড়া তিনি অন্য কাউকে স্পর্শ করেন না। 288 তার ভাবে আমার আত্মা এবং মনকে ভাবিত করে আমি এইভাবে আমার মাধুর্য আস্বাদন করছি। 289 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তার শুদ্ধ ভক্ত রামানন্দ রায়ের কাছে স্বীকার করলেন, তোমার কাছে আমার কোন কিছুই গোপনীয় নয়। যদিও আমি আমার কার্যকলাপ লুকোতে চাই, তবুও তোমার প্রেমের বলে তুমি সবকিছু জেনে ফেল। 290 এই সমস্ত কথা গোপন করো না। যেহেতু আমার সমস্ত কার্যকলাপ লোকের কাঁদের মতো বলে মনে হয়, তাই লোকে উপহাস করতে পারে। চৈতন্য চরিতামৃত এইভাবে দশরাত্রি শ্রীচৈতন্য মহাপ্রভু মহা আনন্দে রামানন্দ রায়ের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করলেন। 293 রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে রাধাকৃষ্ণের মাধুর্য লীলার নিগূঢ় তত্ত্ব বিচার করলেন। যদিও তারা অনেক আলোচনা করলেন, তবুও তার অন্ত খুঁজে পেলেন না। 294-295 রূপা, সোনা এবং চিন্তামণির খনির মতো। কেউ যদি কোথাও পোতা অবস্থায় তার একটিও পায়, তাহলে ক্রমে ক্রমে সেগুলি উঠাতে থাকলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বস্তু লাভ করতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের প্রশ্নোত্তর ঠিক তেমনই হয়েছিল। 296-299 অবশেষে একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে বিদায় চাইলেন, এবং বিদায়ের সময় তাকে নির্দেশ দিলেন, সমস্ত বৈশ্বিক ক্রিয়াকর্ম ছেড়ে দিয়ে তুমি নীলাচলে যাও। কিছুদিন পরে তীর্থ ভ্রমণ শেষ করে আমি সেখানে ফিরে যাব। তখন আমরা দুজনে একসঙ্গে নীলাচলে থেকে কৃষ্ণ কথা আলোচনা করে মহা আনন্দে দিন কাটাবো। এই বলে রামানন্দ রায়কে আলিঙ্গন করে তাকে ঘরে যেতে বলে তিনি শয়ন করলেন। 300 সকালবেলা উঠে শ্রীচৈতন্য মহাপ্রভু নিকটবর্তী হনুমান মন্দিরে গেলেন, এবং সেখানে হনুমান বিগ্রহকে নমস্কার করে তিনি দক্ষিণে যাত্রা করলেন। 301 বিদ্যানগরে বিভিন্ন মতাবলম্বী লোক ছিলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনে তারা সকলে তাদের নিজ নিজ মতো পরিত্যাগ করে বৈষ্ণব হলেন। 302 শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরহে বিহ্বল হয়ে রামানন্দ রায় সমস্ত জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর ধ্যানে মগ্ন হয়ে রইলেন। 303 সংক্ষেপে আমি রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলনের কাহিনী বর্ণনা করলাম।
বিস্তারিতভাবে তা বর্ণনা করার ক্ষমতা কারোরই নেই। এমনকি সহস্রবদন অনন্তদেব তা বিস্তারিতভাবে বর্ণনা করতে পারেন না। 304-305 শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র ঘন দুধের মতো, আর রামানন্দ রায়ের চরিত্র মিশ্রির মতো তাতে মিষ্টতা প্রদান করেছে। তাতে আবার রাধাকৃষ্ণের লীলারূপ কর্পূরের মিশ্রণ হয়েছে। যারা ভাগ্যবান, তারাই সেই অমৃত আস্বাদন করতে পারেন। 306 এই অপূর্ব বস্তুটি যিনি একবার তার কর্ণ দ্বারা পান করেছেন, তার কর্ণ বারবার সেই অমৃত আস্বাদনের লোভে উন্মত্ত হয়ে তা আর ছাড়তে পারে না। 307 রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আলোচনা শ্রবণ করলে রসতত্ত্বের দিব্যজ্ঞান লাভ হয় এবং রাধা কৃষ্ণের চরণে প্রেমভক্তি লাভ হয়। 308 গ্রন্থকার সমস্ত পাঠকদের অনুরোধ করেছেন, তর্ক না করে বিশ্বাস সহকারে এই আলোচনা পাঠ করতে, তার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুতত্ত্ব জানতে পারা যাবে। 309 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অলৌকিক লীলা অত্যন্ত গোপনীয়। বিশ্বাসের দ্বারা তার মর্ম উপলব্ধি করা যায়, তা না হলে তর্ক করে তা কখনো বোঝা যাবে না। 310 শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীমন্নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণকমল, যিনি তার যথাসর্বস্ব বলে গ্রহণ করেছেন, তিনি এই অপ্রাকৃত সম্পদ লাভ করেন। 311 শ্রীল রামানন্দ রায়ের শ্রীপাদপদ্মে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি, যার শ্রীমুখ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তিরসের বিস্তার করেছেন। 312 স্বরূপ দামোদরের কর্চা অনুসারে আমি রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলন লীলা বর্ণনা করার চেষ্টা করেছি। 313 শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ সমাপ্ত। 100 ভগবান যথার্থই তার দ্বারা আরাধিত।